ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সপ্তাহের শেষ দিন আজকে থার্সডে, এবং আমরা যেমন বরাবরের মতো আমরা সন্ধ্যার পরে লাইভটা করি, যেহেতু সারাদিন অফিসের অনেক কাজ থাকে। এবং আজকে একটা প্ল্যান ছিল যে আমরা থার্সডেতে আজকে আমাদের অফিস শেষে একটা লাইভ করব, যেহেতু সারা সপ্তাহ অনেক মানে অনেক কঠিন সময় যায় আমাদের সবার জন্যই, অনেক কাজ থাকে। তো আজকে লাইভটি যেটি করতে যাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে যে আমরা হয়তো বা আপনারা দেখছেন যে আমাদের ফেসবুক পেজে অনেকদিন ধরে আমাদের পোস্ট যাচ্ছে যে স্টাডি ইন ইউএসএ এবং কানাডা, স্পেশালি মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে স্টাডি লোন নিয়ে পড়ার যে একটা অপরচুনিটি, সেটা আমরা কানাডার ক্ষেত্রে কিছু আমরা আলাপ করব আজকে কিছু ইউনিভার্সিটির জন্য। তো আপনারা একটু ভালো করে লাইভটি শুনবেন, এবং যদি আমার কথা শুনতে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে সেটা আমি ঠিক করে নিব। তো ফার্স্ট অফ অল সবাইকে আসসালামু আলাইকুম, এবং সবাইকে আমি এই লাইভে স্বাগতম জানাচ্ছি। এবং আমি আমাদের মেইন টপিকে যাওয়ার আগে আমি একটু অ্যানাউন্সমেন্ট করে নিই। আমাদের একটা নতুন মানে আমাদের ডেফিনেটলি আমরা আগে আইএলটিএস আমরা করাতাম ট্রেনিংটা, সেটা আমাদের ইনহাউস স্টুডেন্টের জন্য ছিল, যারা আমাদের এখানে বাইরে ভর্তির জন্য যারা আমাদের এখানে যারা ফাইল ওপেন করতো বা যারা আমাদের এখানে এনরোলড স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা ট্রাই করতাম আইএলটিএস ট্রেনিংটার জন্য। বাট এখন আমরা এটা কিন্তু আমরা ওপেন করে দিয়েছি ফর অল, এবং আমাদের অনলাইন আইএলটিএস ট্রেনিংটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা শুরু হয়ে যাচ্ছে, আপনাদের নতুন ব্যাচ আমাদের চালু হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। সো আপনারা যারা আইএলটিএস এর জন্য কোর্সের জন্য এনরোল করতে চাচ্ছেন অনলাইন প্রোগ্রামে, অনলাইন আইএলটিএস কোর্সের জন্য, তো অবশ্যই আপনারা আমাদের টিমের সাথে যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। এবং আমাদের 20% ডিসকাউন্ট আছে আইএলটিএস এ ভর্তি হলে। আমাদের আইএলটিএস যে কোর্স ফিজের উপরে, সেটা আপনারা অবশ্যই এই অপরচুনিটি আপনারা নিতে পারেন, যে 20% ডিসকাউন্টে। এবং যারা আমাদের এখানে আইএলটিএস করবেন ভবিষ্যতে, তারা যখন আমাদের এখান থেকে স্টাডি অ্যাব্রডের জন্য কাজ করবেন, সেই ক্ষেত্রে তাদের জন্য কিছু খুব ভালো কিছু অফার আছে আমাদের তরফ থেকে, সেটা নিয়ে আমরা একদিন বিস্তারিত কথা বলবো। বাট আমি কি সংক্ষেপে বলি, যেমন আমাদের সার্ভিস ফিজের ক্ষেত্রে তারা একটা ডিসকাউন্ট পাবে। তারপরে হচ্ছে যে আমাদের কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে, কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে তারা আইএলটিএস এর যে এক্সাম ফিটা, সেটা আমাদের কাছ থেকে ক্যাশব্যাক করা হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু ফ্যান্টাস্টিক কিছু অপশন আছে আমাদের এখানে আইএলটিএস করলে। সেটা আমি মনে করি যে আপনারা যদি আমাদের যোগাযোগ করেন, আমাদের টিম আপনাদেরকে সুন্দর করে এক্সপ্লেইন করে দিবে। তো ফার্স্ট অফ অল আমরা একটু আলোচনা করতে চাই যে স্টাডি ইন কানাডাতে মাস্টার্স প্রোগ্রাম, আমরা জানি যে কানাডাতে কিন্তু বর্তমানে মাস্টার্স প্রোগ্রামের ভিসার রেশিও কিন্তু খুব ভালো। এবং আপনারা সবাই জানেন যে মাস্টার্স প্রোগ্রামের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কানাডাতে একটু যেগুলো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, সেখানে কিন্তু কয়েকটা চ্যালেঞ্জেস থাকে। নাম্বার 1 চ্যালেঞ্জ হচ্ছে টিউশন ফি একটু বেশি। নাম্বার 2 হচ্ছে যে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট বেশি থাকে। তারপরে হচ্ছে যে আপনার অনেক সময় সিট খুব লিমিটেড থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় ভর্তি হওয়াটা টাফ হয়ে যায়। এবং আরেকটা চ্যালেঞ্জেস থাকে যে একটা বিগ একটা অ্যামাউন্ট আমাদেরকে দেখাতে হয় আর কি, ফান্ড হিসেবে দেখাতে হয়। তো সবকিছু মিলিয়ে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করে কানাডাতে, স্পেশালি মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে। কানাডাতে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু কয়েকটা ফ্যাসিলিটিস আছে, যেমন যেটা আন্ডার গ্র্যাডে বা ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে কিন্তু পাওয়া যাচ্ছে না। প্রথম কথা হলো, মাস্টার্স প্রোগ্রামে 1 বছর হলেও কিন্তু স্টুডেন্টরা 3 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছে, 2 বছর হলেও 3 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছে। 2 বছর প্রোগ্রাম বা 16 মাসের প্রোগ্রাম হলে সে কিন্তু তার স্পাউস কিন্তু ফুল টাইম ওয়ার্ক করতে পারবে, এবং বেবিরা কিন্তু ফ্রি এডুকেশন পাবে। এখন মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু কোনো এরকম কোনো ভ্যারিয়েশন নাই বা কোনো রেস্ট্রিকশন নাই, যেমন ডিপ্লোমাতে আছে যে সাবজেক্টগুলো যে পিজিডব্লিউপির আন্ডারে কিনা, পিজিডব্লিউপি পাবে কিনা, মানে সেটা কিন্তু লিস্ট কিন্তু অলরেডি গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি কিন্তু তারা সিলেকশন করে দিয়েছে যে এই প্রোগ্রামগুলো করলে তুমি পাবা, পিজিডব্লিউপি পাবা। বাট এই ক্ষেত্রে কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েশন আছে, যে মাস্টার্সের কিন্তু যে কোনো প্রোগ্রামে তারা 3 বছরের পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাচ্ছে, যদিও এটা ব্যাচেলরের ক্ষেত্রে সেম। তাই আমি বলবো যে ওভারঅল এক্সপেক্ট, আমি যেটা বলবো যে মাস্টার্স প্রোগ্রামে যারা কানাডাতে যারা এলিজিবল, তাদের জন্য কিন্তু দিস ইজ দ্য ভেরি রাইট টাইম, ভেরি গুড টাইম টু অ্যাপ্লাই ফর মাস্টার্স ইন কানাডা। তো এখন অনেকের আছে আইএলটিএস ভালো, হয়তো বা 6.5, ইচ ব্যান্ডে 6, 7 আছে বা 8 আছে, হোয়াট এভার, সিজিপিএ ভালো, লাইক 3 এর উপরে, 3.2, 3.5 বা মোর দেন দ্যাট। বাট তাদের প্রবলেমটা হচ্ছে তাদের ব্যাংকের হয়তো বা ফান্ডের সাপোর্টটা একটু কম আছে, অথবা তাদের ফাইন্যান্সিয়ালি তাদের একটু চ্যালেঞ্জেস আছে। সো তাদের যদি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট হয়, তারা যদি একটা
একটা একটা কোনো অথরাইজড কোনো বডি থেকে যদি তারা একটা লোন সাপোর্ট পায়, তাহলে ওই লোন অ্যাপ্রুভালটা কিন্তু তারা ইনস্টেড অফ স্পন্সরশিপের ফান্ড হিসেবে তারা কিন্তু শো করতে পারছে একটা পোর্শন। পাশাপাশি হচ্ছে তারা কিন্তু এই লোনটা অ্যাভেল করে তারা কিন্তু স্মুথলি পড়াশোনা শেষ করে তারা কিন্তু পরবর্তীতে তারা কিন্তু এই লোনটা রিপে করতে পারছে উইথ ফ্লেক্সিবল অপশনস। কিরকম? যে কোম্পানিটি লোনটা অফার করছে সেটাকে বলছি আমরা এমপাওয়ার ফাইন্যান্স, এটা একটা ইউএস বেস কোম্পানি। তারা আপনাকে লোনটা দিচ্ছে আপ টু 100% পর্যন্ত তারা বলছে। ফর এক্সাম্পল, আপনার একটা ইউনিভার্সিটি টিউশন ফি হচ্ছে ধরেন 2 বছরে $50,000, ইউএস ডলার বা 40,000 ইউএস ডলার। যেহেতু তারা ইউএস ডলারই তারা দিবে, তো সেই ক্ষেত্রে ধরেন ক্যানাডিয়ান ডলার তো ইউএস ডলারের থেকে কম, তো সেই হিসাবে যদি 50,000 ক্যানাডিয়ান ডলার হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার 40,000 বা 45,000 ইউএস ডলার হতে পারে। সো আপনি হয়তো আপনার কাছে $10,000 আপনার কাছে অ্যাবিলিটি আছে, বাট কি $35,000 ইউ ওয়ান্ট টু হায়ার ফ্রম দ্য ফাইন্যান্স কোম্পানি এমপাওয়ার, ফাইন। তো এখন দেখা যাচ্ছে যে আপনি ফার্স্ট সেমিস্টারে $10,000 দিয়ে দিলেন, আরো 10,000 আপনাকে এমপাওয়ার দিল। তো এমপাওয়ারের যে 10,000 আপনি নিলেন ফার্স্ট সেমিস্টারে, সেটার উপরে আপনাকে 13% পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে। দ্যাট মিনস $1,300 পার ইয়ার। তো $1,300 মান্থলি আসবে খুব সম্ভবত $110 এরকম, বা $100 সামথিং। তো আপনি সেকেন্ড সেমিস্টারে আপনি আবার 10,000 নিলেন, তাহলে 100 প্লাস 100 200। এরকম যখন আপনি 35 দিবেন, হয়তো আপনার 300, $350 বা $400 মধ্যে আপনার ইন্টারেস্টটা আসবে টোটাল। তো আপনি করছেন কি, আপনি আপ টু 2.5 ইয়ার্স, মানে কোর্স আপনার 2 বছর, দেন আপনার আরো 6 মাস, আপনি এই 2.5 বছর কিন্তু আপনি ইউ আর পেইং জাস্ট ইন্টারেস্ট, নো প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো এটা খুবই সামান্য একটা অ্যামাউন্ট, লাইক $350 অথবা $400 ম্যাক্সিমাম। তো আপনি যখন পার্ট টাইম করছেন বা আপনার ফ্যামিলি সাপোর্ট নিয়ে কিন্তু মাসে মাসে এই টাকাটা কিন্তু আপনি সহনীয়, মানে আপনি অ্যাফোর্ড করতে পারবেন। কিন্তু যখন আপনাকে একসাথে 10-15 লাখ টাকা দেওয়ার একটা বাজেট আসছে, তখন কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাচ্ছে। সো লোনটা কি করতেছে, আপনাকে একটা একটা ইনস্টলমেন্ট, মানে একটা সুন্দর একটা ফ্লেক্সিবল একটা ছোট একটা অ্যামাউন্ট দিয়ে দিয়ে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারছেন আপনার স্টাডিটা। ফাইন, আপনি 2.5 বছর কমপ্লিট করলেন, 2.5 বছর আপনি ইন্টারেস্ট দিয়ে গেলেন। এরপরে যেটা কি বলছে এমপাওয়ার, যে হ্যাঁ আপনি পড়াশোনা শেষ করলেন, যেহেতু 3 বছরের ওয়ার্ক পারমিট পাবে, এবং ওরা কিন্তু ক্যানাডার টপ 25 ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি লোনটা অফার করছে। তাতে হচ্ছে কি, যে ওরা ভালো করেই জানে এই ফাইন্যান্স কোম্পানি যে হ্যাঁ আমরা ওই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা লোন দিচ্ছি, ওই সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে যাদের আসলে ফিউচারটা কোয়াইট সিকিউর। যেমন ওইসব ভার্সিটি থেকে পড়াশোনা মাস্টার্স করার পরে তারা মোটামুটি জব পাবেই। তো সেই কথা চিন্তা করে তারা কিন্তু ওইভাবে তারা লোনটা অফার করছে। তো আপনি যখন পড়াশোনা শেষ করে ওয়ার্ক পারমিটে যাবেন, যখন আপনি একটা কোম্পানিতে জয়েন করবেন, এবং তারা কিন্তু লোনটা দিচ্ছে অনলি স্টেম প্রোগ্রামে, নন স্টেম প্রোগ্রাম তাকে দিচ্ছে। স্টেম প্রোগ্রাম মানে মনে করেন ইঞ্জিনিয়ারিং বা আইটি বা এমবিএ বা টেকনিক্যাল যে প্রোগ্রামগুলো, সায়েন্স প্রোগ্রামগুলো, এগুলোতে তারা কিন্তু লোনটা দিচ্ছে। তো দেখা যাচ্ছে এইসব স্টুডেন্টদের কিন্তু স্যালারি রেঞ্জটা অনেক ভালো হয়, মানে মানে আফটার গ্রাজুয়েশন যে কোনো কোম্পানিতে। পাশাপাশি তারা কিন্তু যখন 2.5 বছর পর থেকে তারা যখন ফুল টাইম জবে জয়েন করছে, যখন তাদের স্যালারি হবে হয়তো বা ইয়ারলি $4,000 $5,000, তখন কিন্তু আপনি মূল টাকা ইন্টারেস্টের সাথে কিছু কিছু করে মূল টাকা আপনি দিয়ে ফেলেন। এই মূল টাকা দেওয়ার টাইমটা কিন্তু আপনি পাচ্ছেন উইথ ইন্টারেস্ট আপ টু 10 ইয়ার্স, আরো 10 ইয়ার্স। তো আপনি 10 ইয়ার্স পর্যন্ত আনার দরকার নেই। আপনি মনে করেন 2.5 বছর পরে আপনি আরো 2 বছর টাইম দিলেন টু টু ফিনিশ ইউর লোন, মানে টু কমপ্লিট ইউর লোন অ্যামাউন্ট, ফুল লোন অ্যামাউন্ট। সেক্ষেত্রে যদি আপনি আর্লি সেটেলমেন্টেও যান, সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা কোনো পেনাল্টি বা এক্সট্রা কোনো পেমেন্ট করতে হচ্ছে না। তাহলে দেখেন, আপনি খুব সামান্য একটা টাকা প্রতি মাসে দিয়ে দিয়ে আপনি কিন্তু টোটাল টাকার আপনি ফ্যাসিলিটিস নিয়ে আপনি কিন্তু মাস্টার্সটা কমপ্লিট করলেন অন্য একটা কোম্পানির টাকায়, ফাইন্যান্সিয়াল একটা কোম্পানির টাকায়। অ্যান্ড দেন আপনি যখন জব পাচ্ছেন, তখন তাদের টাকাটা কিন্তু আপনি আস্তে আস্তে মূল টাকা সহ শোধ করে দিচ্ছেন। তো এই যে একটা ফ্লেক্সিবল অপশন, এবং মনে করেন যে আপনার ব্যাংকে টাকা দেখানোর কথা 80 লাখ টাকা 90 লাখ টাকা, সেখানে যদি আপনার লোন সাপোর্টটা যদি আপনাকে 50 লাখ টাকা বা 40 লাখ টাকা একটা সাপোর্ট দেয়, সেটা কিন্তু আপনার স্পন্সর ফান্ড হিসেবেও কিন্তু শো করছে। তো এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে আসলে এই লোনের ব্যাপারে কোনো মর্গেজ আছে কিনা বা কন্ডিশন কি। কন্ডিশনটা খুবই সিম্পল। এখানে একটা হচ্ছে যে আপনাকে আইএলটিএস রাখতে হবে 6.5, নো ব্যান্ড বিলো 6। পিটি থাকলে হবে যদি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে পিটি, এবং আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার লাগবে। অ্যাডমিশন লেটার পাওয়ার পরে দেন আপনি লোনের জন্য অ্যাপ্লাই করলে উইদিন 3-4 ওয়ার্কিং ডেজ কিন্তু লোনটা চলে আসে। এখন লোনটা তারা কতটুকু দিবে, তারা 100% দিবে না তারা 80% দিবে, এটা অনেকটা ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি বা প্রোগ্রামের উপরে।
তো মোস্টলি আমরা যেটা দেখি যে মোটামুটি অ্যাবাউট 50% সবাই কিন্তু পায়। তো এখন বিষয়টা হচ্ছে যে লোনটা আসলে যদি আপনি পেমেন্ট না করেন, যদি আপনি লোনগুলো কিস্তিগুলো পে না করেন, তাহলে হোয়াট উইল বি দ্য সিচুয়েশন, রাইট? সো কারণ ইউএস কানাডাতে আপনি কিন্তু লোন ইনস্টলমেন্ট পে না করে কিন্তু আপনি ইউ ক্যান নট মুভ অন, বিকজ ওখানে আপনার ক্রেডিট যে ইগুলো মানে ক্রেডিট ভ্যালুটা যদি আপনি বাড়াতে চান বা আপনার ক্রেডিট যে রেটিং গুলো আছে এগুলো বাড়াতে হলে আপনাকে ঠিক মতো রিপে করতে হবে। আদারওয়াইজ আপনি পরবর্তীতে কানাডাতে বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান থ্রু ক্রেডিট, তখন কিন্তু আপনি এগুলো কিন্তু আপনি পাবেন না এবং সেক্ষেত্রে আপনার একটা ব্যাড মার্ক হয়ে থাকবে। সো লোন কিস্তি শোধ না করে কিন্তু আপনি ওখানে চলতে পারবেন না। সো ইউ হ্যাভ টু পে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে লাইক যে অনেক সময় মনে হতে পারে যে আসলে লোনের ফান্ডটা কতটুকু বা আসলে আমরা কতজন পাবো। তো বিষয়টা হচ্ছে যে দে হ্যাভ এ হিউজ অ্যামাউন্ট অফ লোন ফান্ড। সো আশা করি যেটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না। বাংলাদেশ থেকে অনেকে অ্যাপ্লাই করছে অলরেডি এবং তারা খুব সাকসেসফুলি লোন নিয়ে তারা ভিসাও পাচ্ছে এবং স্টাডি করছে। সো আমি যেটা বলবো যে এটা বাংলাদেশের কনসেপ্টে খুব বেশি দিন হয়নি, যদিও অন্যান্য কান্ট্রিতে কিন্তু লোন নিয়ে যাওয়ার অপশনগুলো আগে থেকেই ছিল। আর বাংলাদেশে যেহেতু এখন এই কোম্পানি তাদের কাজগুলো শুরু করেছে, আশা করি এটা একটা মানে অ্যাবসলিউটলি গ্রেট অপরচুনিটি। শুধু আপনাদেরকে একটু বুঝতে হবে অ্যান্ড এটা আপনাদের জন্য একটা হিউজ অপরচুনিটি, একটা হিউজ প্রিভিলেজ আমি যেটা বলবো। কারণ হচ্ছে কি অনেক সময় বাবা এফোর্ড করতে পারছে না, একসাথে 30-40 লাখ টাকা এফোর্ড করা কিন্তু আসলে টাফ। এই টাকাটা যদি আপনারা কোনো জায়গা থেকে একটা সাপোর্ট পান এবং সেই সাপোর্টের জন্য যদি আপনাকে সামান্য একটা মাসে এমন ইন্টারেস্ট হিসেবে পে করতে হয়, আই গেস, কারণ মনে করেন আপনি ব্যাংক থেকে যদি লোন, আপনি ব্যাংক থেকে যদি বাংলাদেশের কোনো ব্যাংক থেকেও যদি আপনি একটা টাকা নেন হায়ার করেন, সেখানে কিন্তু ইন্টারেস্ট একটা ভালো একটা অঙ্কের অ্যামাউন্ট আপনাকে শোধ করতে হচ্ছে ভিসার আগেই, এবং ভিসা না হলে কিন্তু টাকাটা লস। আর ওয়ারাস এই ফাইন্যান্সিয়াল যে লোনের যে অ্যাপ্রুভাল লেটারটা, এই লেটারটা কিন্তু আপনার স্পন্সর ফান্ড হিসেবে আপনি শো করতে পারছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনো ইন্টারেস্ট পে করতে হচ্ছে না। ইন্টারেস্ট পে করতে যখন আপনি টাকাটা ইউজ করবেন আফটার অ্যারাইভাল ইন ক্যানাডা অ্যান্ড ওয়েন ইউ স্টার্ট ইউর ক্লাসেস, যখন টিউশন ফিটা আপনাকে জমা দিবে ওই এম্পাওয়ার ফাইন্যান্স, তখন থেকে আপনার ইন্টারেস্টটা কাউন্ট হবে। তো এখন এই 25 ইউনিভার্সিটি যে ক্যানাডাতে আছে, এর মধ্যে যেমন টপ গুলোই আছে, যেমন ইউনিভার্সিটি টরন্টো, University of British Columbia, Simon Fraser, University of Victoria, then University of Quebec, then Western University, McGill, McMaster, Waterloo থেকে শুরু করে University of Manitoba, Dalhousie, um, then um, Dalhousie, then Memorial, then তো এই ধরনের যে ইউনিভার্সিটিগুলো, তো এর মধ্যে আমাদের কিছু ইউনিভার্সিটি আছে অ্যাজ এ পার্টনার হিসেবে, যেমন 5টা ইউনিভার্সিটি আমরা পার্টনারশিপে কাজ করি, যেগুলো অত টপ র্যাঙ্কিং এ না হলে মোটামুটি তাদের র্যাঙ্কিং উইদিন 25। যেমন ইউনিভার্সিটি উইন্ডসর আছে, লেইকের ইউনিভার্সিটি আছে, ট্রেন্ট ইউনিভার্সিটি আছে, ব্রক ইউনিভার্সিটি আছে এবং আমাদের ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া আছে। তো এই ইউনিভার্সিটিগুলোর যেগুলো হচ্ছে আমাদের স্টেম প্রোগ্রাম, যেমন আমি একটু ইউনিভার্সিটি অফ উইন্ডসরে যাই, যেটা আপনারা সবাই জানেন উইন্ডসর একটা পাবলিক ইউনিভার্সিটি, এবং উইন্ডসরে কিন্তু লোকেশনটা হচ্ছে অন্টারিওতে, অন্টারিও প্রভিন্সে উইন্ডসরে। উইন্ডসরটা হচ্ছে জাস্ট 4 আওয়ার্স ড্রাইভ ফ্রম টরন্টো, এবং এটা হচ্ছে আপনার ডেট্রয়েটের কাছে, ইউএস বর্ডারের কাছে, এবং ইটস এ ভেরি গুড ইউনিভার্সিটি। বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ওখানে পড়াশোনা করছে। এই ইউনিভার্সিটি উইন্ডসরে কিন্তু অ্যাভারেজ টিউশন ফিটা আমরা এখন যেটা দেখি যে 40,000 থেকে শুরু করে উইদিন $50,000 ক্যানাডিয়ান ডলার, এই রেঞ্জের মধ্যে কিন্তু টিউশন ফি গুলো সাধারণত ভ্যারি করে। যেমন এখানে অ্যাপ্লাইড কম্পিউটিং আছে, দেন অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং আছে, বায়োলজিক্যাল সায়েন্স আছে, এমবিএ আছে, মাস্টার অফ ম্যানেজমেন্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার সায়েন্স আছে। তো যেগুলো কোর্স বেস আমরা ওগুলো নিয়ে কাজ করতে পারবো ডেফিনেটলি। দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, দেন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো এই যে কেমিক্যাল কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বায়োটেকনোলজি, এই যে যেগুলো স্টেম প্রোগ্রাম, আমরা অবশ্যই দেখে নিব কোনটা স্টেম প্রোগ্রাম, কোনটা নন স্টেম প্রোগ্রাম, কোনটা লোনের আওতায় আসবে, কোনটা লোনের আওতায় আসবে, ওটা দেখে আমরা অ্যাপ্লাই করবো। তো উইন্ডসরে যদি আপনারা করেন, সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে অ্যাজ এ পার্টনার হিসেবে হেল্প করতে পারবো। পার্টনার হিসেবে অ্যান্ড পার্টনার এন্ড নন পার্টনার মধ্যে যেটা পার্থক্য হবে সেটা হচ্ছে যে পার্টনার ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে যেটা আমাদের পার্টনারশিপ আছে, সো খুব স্মুথলি কাজগুলো হবে, বাট নন পার্টনারে কিন্তু আমরা কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে হয়তো আমাদের সার্ভিস চার্জ অ্যাপ্লিকেবল হবে। তো ওইটা খুব বেশি না, হয়তো বা সেটা আমরা আলোচনা করতে পারবো পরবর্তীতে। এরপরে যেমন আমরা আসি লেইকহেডে। লেইকহেড কিন্তু হচ্ছে থান্ডার বেতে, ওদের মেইন ক্যাম্পাস কিন্তু থান্ডার বেতে, হুইচ ইজ অলসো থান্ডার বেটা বেশ দূরে, এটা বাইক ড্রাইভে যাওয়া সম্ভব না, আপনাকে অবশ্যই ফ্লাইটে যেতে হবে, এবং ফ্লাইটে এটা প্রায় 1.5 ঘন্টার মতো লাগে। এবং এখানে যে মাস্টার্স প্রোগ্রামগুলো আছে, লেইকহেড কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ফ্যান্টাস্টিক অপশন।
এবং দেখা যাচ্ছে যে আপনার লেইখেডের ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামগুলো আছে, কম্পিউটার সায়েন্স আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, তো এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনি স্টেম প্রোগ্রামে কিন্তু আপনি যেতে পারছেন উইথ লোন। এরপরে আমাদের যেমন আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে ব্রক। এবার আসি ব্রকের যে বিজনেস স্কুলটা আছে, গুডম্যান স্কুল অফ বিজনেস। এই গুডম্যান স্কুল অফ বিজনেস কিন্তু কানাডার ওয়ান অফ দ্য টপ বিজনেস স্কুল, এবং গুডম্যান স্কুল অফ বিজনেসে কিন্তু এমবিএ যে আইএসপি প্রোগ্রামটা আছে, এটা খুবই ফ্যান্টাস্টিক একটা প্রোগ্রাম। আমাদের এখানে স্টুডেন্টরা গিয়েছে অনেক, এবং দে আর ডুইং ভেরি ওয়েল ইন দেয়ার ফিউচার ক্যারিয়ার। লাইক ব্রকে যে প্রোগ্রামটা আছে এমবিএ আইএসপি এর 2 বছরের প্রোগ্রাম, 16 মাসের প্রোগ্রাম, টিউশন ফি হচ্ছে around $75,000 Canadian dollar. I know it's very high, but still I would say that if you take loan of 50,000, then it will be very easier for you to finish the degree, and when you start your full-time job after Brock MBA, I believe that you will get a very good job with a good salary. So I guess এই লোনটা শোধ করা আপনার জন্য কোনো ফ্যাক্টর হবে না। সো আমি বলবো যে ব্রকের এমবিএ টিউশন ফি কিন্তু আপনি লোন নিয়ে যদি পড়াশোনা করেন, স্টাডি লোন নিয়ে, তাহলে ইট উইল বি এ গ্রেট অপশন ফর ইউ। দেন আমরা যদি চিন্তা করি আমাদের আরেকটি ইউনিভার্সিটি, ট্রেন্ড ইউনিভার্সিটি কিন্তু বেশ কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমরা করতে পারবো, যেগুলো স্টেম প্রোগ্রাম। আমি বারবার বলছি স্টেম প্রোগ্রাম। দেন আমাদের আরেকটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া। এখন ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়ার যে প্রোগ্রামগুলো আছে আমি একটু বলি। আপনারা সবাই জানেন যে ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া কিন্তু ক্যাপিটাল, ব্রকের লোকেশনটা বলতে আমার একটু ভুল হয়ে গেল। ব্রকটা হচ্ছে অন্টারিওতে, এটা লোকেশনটা হচ্ছে সেন্ট ক্যাথরিনসে, যেটা হচ্ছে নায়াগ্রা ফলস এর নাম আপনারা সবাই জানেন, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট টুরিস্ট স্পট। নায়াগ্রা ফলসের সাথে, নায়াগ্রা ফলস থেকে 20 মিনিটসের ডিস্টেন্স, এবং এটা ইউএস বর্ডারের কাছে, নিউ ইয়র্ক বাফেলোর কাছে। এবং ব্রক ইজ এ পাবলিক ইউনিভার্সিটি, হিউজ ক্যাম্পাস, ট্রেন্ট, উইন্ডসর সবই কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, এবং ইভেন লেইকহেড। সো ইউনিভার্সিটি ভিক্টোরিয়া আমরা সবাই জানি এটা টপ 6-7 এর মধ্যে আছে। ইটস এ ভেরি গুড অপশন ফর অল অফ ইউ। এবং ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া টিউশন ফিটাও কিন্তু কোয়াইট রিজনেবল। যেমন ওদের এমবিএ আছে যেটা 16 মাসের, দেন ওদের ইঞ্জিনিয়ারিং আছে, অ্যাপ্লাইড ডেটা সায়েন্স, যেটা একটা সুপার প্রোগ্রাম। মানে ডেটা সায়েন্স আপনি পড়াশোনা করলে আপনার জব পেতে ডেফিনেটলি কোনো প্রবলেম হবে না। তো এটা $41,000 টোটাল প্রোগ্রাম 12 মাসের জন্য। দেন দে হ্যাভ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি, ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ইন টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি। যারা ইলেকট্রনিক্স ছিলেন বা যারা মনে করেন কম্পিউটারের ছাত্র ছিলেন, তাদের জন্য কিন্তু এই প্রোগ্রামটা পারফেক্ট। সো ইউনিভার্সিটি ভিক্টোরিয়াতে আমরা যে প্রোগ্রামগুলো অফার করছি মাস্টার্সের, সবগুলোই কিন্তু আপনার মোটামুটি স্টেম প্রোগ্রাম। তো ফাইন। এছাড়াও যে আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে, লাইক সাসক্যাচুয়ান বলেন বা মেমোরিয়াল বলেন, মেমোরিয়ালে কিন্তু অনেক ভালো ভালো প্রোগ্রাম আছে। ইউনিভার্সিটি অ্যালবার্টা, দেন আপনার ম্যানিটোবা, ওকে, ইউনিভার্সিটি টরন্টো, ইউবিসি, ইয়র্ক ইউনিভার্সিটি। সো দেয়ার লট অফ ইউনিভার্সিটিজ অপশন, সো ইউ ক্যান গো ফর ইট। সো এখন যে বিষয়টা হচ্ছে যে এই ইউনিভার্সিটি এই প্রোগ্রামগুলো কিন্তু নেক্সট ইনটেক হচ্ছে ফলে, এবং এই ফল 25 এর জন্য কিন্তু আপনাকে এখন থেকে অ্যাপ্রোচ করতে হবে, এখন থেকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশনের জন্য আপনার অল একাডেমিক ডকুমেন্টস লাগবে, আপনার এসওপি লাগবে, আপনার রেফারেন্সগুলো লাগবে। সো এগুলো যদি আপনি গ্যাদার করে আমাদের কাছে আসেন, উইল অ্যাপ্লাই। আমাদের পার্টনার ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের সার্ভিস ফিসটা খুবই সামান্য, যেটা আমরা কাউন্সিলর আপনাদেরকে বলবে, এবং যেগুলো নন পার্টনার সেটার ক্ষেত্রে আমাদের একটা সিগনিফিকেন্ট একটা পার্টিকুলার সার্ভিস চার্জ আছে, সেটা আমরা ভিসার পরে নিয়ে থাকি। ভিসার আগে আমাদের একটা প্রসেসিং ফি থাকে। তো আমি যেটা বলবো যে আপনারা সবাই জানেন যে কানাডা নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করছি, আমাদের সাকসেস রেশিও মাশাআল্লাহ অনেক ভালো। তো আপনারা যারা কানাডাতে যারা এই চ্যালেঞ্জেসগুলো ফেস করছেন, যে আপনাদের ফাইন্যান্সিয়ালি কিছু চ্যালেঞ্জেস আছে, আপনাদের লোনটা হলে আপনাদের জন্য কানাডা যাওয়াটা ইজি হবে মাস্টার্স প্রোগ্রামে। সো প্লিজ আই উড রেকমেন্ড যে দিস কুড বি এ বেস্ট অপশন ফর ইউ, যে স্টাডি লোনটাকে অ্যাভেল করে আপনার মাস্টার্সটা উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি টেনশন, উইদাউট এনি ফ্রাস্ট্রেশন, আপনি কিন্তু খুব ইজিলি উইদাউট এনি প্রেশার অফ ফাইন্যান্স আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। সো আই হোপ যে এই ভিডিওটা আপনারা যদি পারফেক্টলি একটু দেখেন, আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা আপনাদের অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে সব ব্যাপারে আমরা আপনাদেরকে কিন্তু হেল্প করব। যে কোনো পরামর্শের জন্য প্রমিনেন্টের ওয়েবসাইট আমাদের ডিটেলসগুলো দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজে আমাদের ডিটেলসগুলো দেওয়া আছে। এনি কাইন্ড অফ কোয়েশ্চেন কোয়েরিজ, we are we'll be very happy to answer you any question, and please feel free to communicate with us. So সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আমরা আগামীতে আরেকটা কোনো টপিক নিয়ে লাইভে আসবো। তবে আপনার লাইভগুলো কিন্তু দেখবেন, এগুলো বেশ ইনফরমেটিভ, এবং আপনাদের যে যে তথ্যগুলো আপনারা জানতে চান সবকিছু কিন্তু এখানে ইনক্লুড থাকে। সবাই ভালো থাকবেন এবং শুভরাত্রি। আল্লাহ হাফেজ।